নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সরোজ শাস্ত্রী অ্যাস্ট্রো ফরটেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা বহু বিতর্কিত বিষয়। এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে এসএমএস করেছেন এবং ফোনও করে জানিয়েছেন যে স্যার এইরকম একটা কিছু নিয়ে আলোচনা করুন যেখানে একটা নতুনত্ব ব্যাপার আছে, একটা বিশেষ সমস্যা প্রতিটা জায়গায় শোনা যাচ্ছে বা প্রতিটা ক্ষেত্রে শোনা যাচ্ছে বা আমার কোচিং ক্লাসেও যারা আমার স্টুডেন্টস আছে তারাও বলেছেন, "স্যার এরকম যে আমাদের ক্লাসটা হচ্ছে এটা একটা ছোটো মতো ভিডিও করে একটা আলোচনাটা তুলে ধরুন। তাতে অনেকে বুঝতে সুবিধা হবে।" যাই হোক, এই আলোচনাটা এতটাই বড় যে আমাকে ক্লাস করাতে ৩-৪টে ক্লাস লেগেছিল। কিন্তু সেটাকে সংক্ষেপে আমি আজকে তুলে ধরছি। তাতে যারা অন্যান্য যারা ছাত্রছাত্রী আছে তারাও বুঝতে পারবেন এবং ব্যাপারটা খুব সুবিধা হবে আপনাদের জানতে, বুঝতে। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যে সমস্যাটা হচ্ছে যে আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে কি অ্যাফেয়ার্স অর্থাৎ সম্পর্কটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে, আবার খুব তাড়াতাড়ি ভেঙেও যাচ্ছে। সেটা লিগ্যাল হোক, ইল্লিগাল হোক। কিন্তু যে সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সম্পর্ক কেন তৈরি হচ্ছে আর সেই সম্পর্ক কেনই বা ভাঙছে সেটা কি করে বুঝবো? সম্পর্ক তৈরি হবে বা কখন তৈরি হবে বা কখন সম্পর্কটা ভাঙবে? এছাড়াও সম্পর্কটা কি সঠিক মাত্রা পাবে কি না? তার মাঝখানে কোনো সমস্যা তৈরি করে সম্পর্কটা ভেঙে যাবে। এই এত কিছু প্রশ্ন একটা সম্পর্ক নিয়ে তৈরি হলে তখন সেটা আমরা কি করে বুঝবো বা ছকে কি করে জানবো বা কোথায় ছকে দেখবো? কোন জায়গাটা দেখবো? যেখানে দেখলে আমরা বুঝতে পারবো যে মানুষটা লিগ্যাল হোক বা ইল্লিগাল যেকোনো একটা ব্যাপার হোক সে সম্পর্কে জড়িয়ে যাবে এবং তার সম্পর্কটা দীর্ঘস্থায়িত্ব হবে কি হবে না? কি সম্পর্কটা মাঝখানে ভেঙে যাবে কি না? সেই সম্পর্কটা এমন জায়গায় আটকে যাবে যেখানে থেকে তার জীবনে কোনো উন্নতি হবে না। সেখানেই তাকে থেমে যেতে হবে। সম্পর্ক একদিকে যেমন ভালো, একদিকে চরম খারাপ। অনেক ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে। অনেক সুন্দর জীবনকে নষ্ট করে দিতে, অনেক সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। সুতরাং অ্যাফেয়ার্স বা সম্পর্ক যেটা আছে সেটা খুব ভেবেচিন্তে করা দরকার বা কেনই বা মানুষের মধ্যে এই জিনিসটা আসে এটাও ভাবা দরকার আছে। কেন অ্যাফেয়ার্স হঠাৎ আসে? সেটা কোনো বয়সের লিমিট নেই। সেটা ৮ থেকে ৮০ যেকোনো মুহূর্তে আসতে পারে। এখন সমস্যা হচ্ছে এইখানে যে কেন এটা আসে? কি ব্যাপার? এর পিছনে কি আছে? যুক্তিটা কি? যে একটা মানুষের মধ্যে লিগ্যাল হোক বা ইল্লিগাল হোক একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, বেশি না কথা বলে ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে মূল পর্বে চলে আসি। আমাদের শরীর, আমাদের দেহ ২ টো ভাগে বিভক্ত। একটা হচ্ছে অন্তর্বিভাগ, একটা হচ্ছে বহির্বিভাগ। অন্তর্বিভাগটাকে বলা হচ্ছে দেবতা আর বহির্বিভাগটাকে বলা হচ্ছে কি অসুর। এবার এই অন্তর্বিভাগটা আবার ২ টো ভাগে বিভক্ত। একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে সেন্সেসাস বা অনুভূতি। এই অনুভূতির মালিক বা এই অনুভূতির মূল হচ্ছে চন্দ্র। চন্দ্র আমাদের অনুভূতিটা জাগায়। যেকোনো জিনিসের ফিলিংস কিন্তু চন্দ্রই আমাদের করাচ্ছে। এবার একটা দেখার বিষয় আছে যে চন্দ্র আমাদের তো ফিলিংস দিচ্ছে, আমাদের বিভিন্ন অনুভূতি দিচ্ছে। কিন্তু চন্দ্র কি রকম অনুভূতি দিচ্ছে? তার চন্দ্রের অনুভূতিটা কি রকম? না, যেটা বাস্তব জিনিস, যেটা স্থূল বডি অর্থাৎ যে জিনিসটাকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, তার আকার বর্ণনা করতে পারি, আকারটা বলতে পারি বা আকার পরিবর্তন করতে পারি। চন্দ্র সেই জিনিসটাকে বিশ্বাস করে, সেই জিনিসটাকে ভরসা করে, সেই জিনিসটাকে চন্দ্র পছন্দ করে। কিন্তু সু এ রাহু, রাহু আবার সেই জিনিসটা পছন্দ করে না। স্থূল জিনিসটাকে পছন্দ করে। রাহু তাহলে কি পছন্দ করে? রাহু পছন্দ করে অনুভূতি, ফিলিংস। যেমন গন্ধ, স্পর্শ, শব্দ, রূপ, রস এগুলোকে রাহু পছন্দ করে। রাহু এইগুলোকে নিয়ে চলতে সক্ষম বা এগুলো নিয়ে চলতে পছন্দ করে বা রাহু এই জিনিসটা মেনে নিতে পারে যে হ্যাঁ, এটাই বাস্তব, এটাই নিয়ে জীবনে চলা উচিত। কিন্তু চন্দ্র সেটা মানে না।
এবার চন্দ্র রাহুর মধ্যে ব্যাপারটা কেন আসছে না, আমরা পৌরাণিক কাহিনীতে শুনেছি যে চন্দ্র রাহুর এই পরিণতির জন্য চন্দ্রই কারদোষী। অর্থাৎ রাহুকে যখন দেখেছে চন্দ্র যে দেবতাদের মাঝখানে সে রূপ পরিবর্তন করে এসে দেবতা রূপে সে অমৃত পান করছিল, তখন সেটা চন্দ্রই দেখে নেয় এবং চন্দ্র বলাতে ব্রহ্মাস তার সুদর্শন চক্র দিয়ে চন্দ্রের গলা কেটে দেয়, রাহুর গলা কেটে দেয়, যার জন্য রাহুর এই পরিণতি হয়েছে। যার জন্য রাহু বারবার চায় চন্দ্রকে ক্ষতি করতে, চন্দ্রের মানসিকতাকে খারাপ করতে। কিন্তু সবসময় কি চন্দ্র মানসিকতা খারাপ করতে পারে? না, পারে না। কেন পারে না? চন্দ্র যতক্ষণ সবল থাকবে, যতক্ষণ উচ্চক্ষেত্রে থাকবে, যতক্ষণ নিজ ঘরে থাকবে বা তার মৃত্যুর ঘরে থাকবে বা সে ভালো জায়গায় থাকবে, তখনও পর্যন্ত রাহু তাকে কিছু করতে পারে না। বিভিন্নভাবে চেষ্টা করে চন্দ্রকে ক্ষতি করা, তার মানসিকতা ক্ষতি করা, তার বিশ্বাসটাকে ভঙ্গ করা, তার সাহসটাকে ভঙ্গ করা, কিন্তু ততক্ষণ পারে না। কিন্তু একটা সময় চন্দ্র দুর্বল হবেই, নিজস্ব হবেই, তার ক্ষমতা কিছুটা হারাবে। তখন দুর্বল চন্দ্রকে রাহু অবশ্যই গ্রাস করবে বা গ্রাস করার চেষ্টা করবে, অন্যান্য যদি কোনো বাধা না থাকে। সেই সময় রাহু যখন চন্দ্রকে কবজা করে নেয়, তখন চন্দ্র বাধ্য রাহুর নির্দেশ মতো চলতে। কেন? রাহু তাকে পুরো কবজা করে নিয়েছে, তাকে তার কন্ট্রোলে করে নিয়েছে। সেই সময়টা, সেই পিরিয়ডটা, সেই টাইমটা রাহু কন্ট্রোলে চন্দ্র চলবে। যার জন্য তখন যত রকম ভুল কাজ, যত রকম কুরুচি কাজ, যত রকম অসামাজিক কাজ তখন মানুষ করে থাকে। সেটা কোনো বয়সে লিমিট নেই। কোন বয়সে চন্দ্র দুর্বল হবে, কোন বয়সে চন্দ্র পীড়িত হবে, কোন বয়সে চন্দ্র সমস্যায় পড়বে, সেটা জন্ম ছক, জন্ম সময় সেটা বলতে পারে। যার জন্য তখন রাহু চন্দ্রকে চালাবে। রাহুর যত ফিলিংস আছে, যত কুরুচি কাজ আছে, যত কুরুচি চিন্তা আছে, সেগুলো সেই জাতক জাতিকার মনের মধ্যে চালনা করবে এবং সেই জাতক জাতিকা সেই অনুপাতে কাজ করবে। তখন তাদের জীবনে ভুলভ্রান্তি যেগুলো চলে আসবে। এটা হচ্ছে রাহুর কাজ। তখন রাহু বিভিন্নভাবে খারাপ কাজ চন্দ্রের মাধ্যমে করাবে। তবে একটা জিনিস, প্রতিটা মানুষের জীবনেই চন্দ্র রাহু কিন্তু একটা যোগ আসবেই আসবে। সেটা মানে যদি ছোট বয়সে আসে, তখন সেই মানুষটা বা সেই জাতক বা জাতিকা চঞ্চল হবে, পড়াশোনা করবে না, বিভিন্ন ধরনের বদমাইশি করবে বা বিভিন্নভাবে মানে পড়তে চাইবে না। বিভিন্ন ধরনের একটা তার মধ্যে অমানুষিক একটা ব্যাপার থাকবে। অসুরের মতো একটা তার মধ্যে প্রতিক্রিয়া চালু হবে। কিন্তু সে বাস্তব জিনিসটা মানবে না। অবাস্তব জিনিস সে কল্পনা করে বেড়াবে। কল্পনা জগতে ভাসবে। কিন্তু বাস্তব জিনিসটাকে সে তখন মেনে নিতে পারবে না। সেটা একটা জিনিস। ঠিক আছে? কিন্তু তখন একটা টাইমের পর যখন রাহুর দশা কেটে যাবে বা রাহুর দৃষ্টি চলে যাবে, তখন কিন্তু সে আবার স্বাভাবিক হয়ে যাবে। সে তার মতো আবার ছন্দে ফিরে আসবে। খুব ভালো। কোনো অসুবিধা নেই। কিন্তু যখন একটা মানুষ established হয়ে গেছে, যখন সে ইনকাম করছে, যখন সে একটা খরচা চালানো নিজের পক্ষে তৈরি করে ফেলেছে, তখন যদি সে বিগড়ে যায়, তখন যদি তার মানসিকতাকে চন্দ্র মানসিকতা যদি রাহু গ্রাস করে নেয়, তাকে যদি খারাপ পথে না বাড়ায়, তাকে যদি খারাপ পথে চালনা করে, তাহলে কিন্তু তার লাইফটা বরবাদ হয়ে যাবে। সে আর জীবনে দাঁড়াতে পারবে না। কেন? কেন না রাহুর যে কুরুচি নেশা, কুরুচির যে জিনিসগুলো আছে, তার যে সম্পর্ক, সেগুলো তখন সেই চন্দ্রের মাধ্যমে সেই মানুষটার মাথায় প্রবেশ করিয়ে দেবে এবং বিভিন্নভাবে লিঙ্ক চলেও আসবে। বিভিন্ন ধরনের রাস্তা থেকে তার সেসবগুলো তার আ জোগাড়ও হয়ে যাবে, আমদানি হয়ে যাবে। সুতরাং সে মানুষটা তখন ভালো থেকে খারাপে পরিণত হয়ে গেল। এই যে পরিবর্তন হলো, এই যে চেঞ্জটা হলো, রাহু এই যে চেঞ্জটা করে দিল, কিন্তু পরবর্তীকালে তার ফিরে আসা খুব সমস্যা তৈরি হয়ে যাবে এবং সে বিভিন্নভাবে ক্ষতি হতে পারে। সে ঋণে জড়াতে পারে, সে তার মান-সম্মান হানি করতে পারে। বিভিন্ন সমস্যা তৈরি হবে তার জীবনে। তাহলে তার সমস্যা যখন চালু হলো, সেই সমস্যা বয়ে বেড়াতেই হবে। তাহলে জিনিসটা খারাপ হলো। একটা established মানুষ, একটা প্রতিষ্ঠিত মানুষ, এটা একটা সময় এসে তার প্রতিষ্ঠার শীর্ষে পৌঁছে যাওয়ার পর সে তার নাম, যশ, সম্মান খারাপ করল। এটা রাহু করে থাকে। এবার
রাহু এই এই হিসাবে অনেক ধরনের কর্মকাণ্ড করে থাকছে। বিভিন্ন ধরনের অনেকের এইভাবে রিলেশন তৈরি হচ্ছে, রিলেশন টিকছে না, রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে। রিলেশনের পরিমাপ আরও খারাপ পরিণাম হচ্ছে, আরও খারাপ গিয়ে দাঁড়াচ্ছে পরিস্থিতি। এগুলো মেনে নিতে বাধ্য হচ্ছে মানুষ। কেন না সে নিজে করছে, তাকে করানো হয়েছে। তাকে কে করিয়েছে? রাহু করিয়েছে। যার জন্য একটু চার্টে আপনাকে তো অবশ্যই দেখে নিতে হবে আপনাকে কোন জায়গায় রাহু এসে আঘাত দেবে, কোন বয়সে কোন জায়গাটা এসে রাহু আঘাত দেবে, আপনি কোন জায়গাটায় সাফার হবেন। রাহু কিন্তু আপনাকে ছাড়বে না। কম বেশি হলেও কিন্তু রাহু আপনাকে, যতই রাহু আপনার চার্টে শুভ থাকুক না কেন, অশুভ থাকুক না কেন বা শুভ থাকুক না কেন, রাহু আপনাকে ধাক্কা দেবেই, ধোকা দেবে। কেন? রাহু মায়াবী। রাহু মায়াবী। রাহু তার মায়ার জালে ফাঁসাবেই, এটা ভাবতে হবে। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে প্রেম আসে, কিন্তু সেটা হয়তো টিকে যায়, হয়তো টেকে না, পরিণতি হয়, কখনো পায় কখনো পায় না। সব রাহুর খেলা। এই রাহু ডাইরেক্ট করে না, রাহু চন্দ্রের মাধ্যমে কাজটা করে, যার জন্য আমরা বারবার বলি যে আমরা দোষী, আমরা দোষী বলে এই জিনিসটা হয়েছে। হ্যাঁ, আমরা দোষী, অবশ্যই আমরা দোষটা করেছি, কিন্তু আমাদের দোষটা করানো হয়েছে, যার জন্য আমরা দোষটা করেছি। এই ক্ষেত্র ছাড়াও এবার দেখা যাচ্ছে যে তাহলে কি রাহু কি বরাবর খারাপ কাজ করবে? বরাবর কি সে চন্দ্রকে ক্ষতি করবে? হ্যাঁ, সে চন্দ্রকে ক্ষতি করবে, কিন্তু একদিকে যেমন ক্ষতি করবে, অন্যদিকে আবার তাকে কিছু লাভ দেবে। যদি দেখা যায় খুব ভালোভাবে ব্যাপারটা বুঝবেন, যদি দেখা যায় যে রাহু জীবনের প্রথমার্ধে, অর্থাৎ প্রথম অধ্যায়, রাহু চন্দ্রকে দিয়ে একটা মানুষ জীবনে কিছু সমস্যা তৈরি করে দিল। জীবনের প্রথম অধ্যায়, শৈশবকালে হোক, একটা সমস্যা তৈরি করে দিল। সেই সমস্যা সে বছরখানেক ভোগ করলো, মিটে গেল। কিন্তু তারপরে তার রেজাল্ট স্বরূপ রাহু কিছু ভালো কিছু দেয়, অর্থাৎ যাতে তার পরবর্তীকালে দ্বিতীয় অধ্যায় বা শেষ অধ্যায় যাতে তার কোনো সমস্যা না হয়, সেরকম একটা সুযোগ করে দেয়, একটা রাস্তা করে দেয়। এটা রাহুর একটা গুণ আছে। কিন্তু যে মানুষটা প্রথমে খুব জীবনের প্রথমার্ধে অনেক সুযোগ সুবিধা পেয়ে গেল, অনেক সাহায্য পেয়ে গেল, অনেক সুযোগ সুবিধা পেয়ে গেল, অনেক ভালো জায়গা তৈরি করে নিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ যখন জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেল, তারপর যখন রাহু তাকে গ্রাস করলো, অর্থাৎ রাহু তার চন্দ্রটাকে যখন নিজের আন্ডারে নিল, তখন সেই মানুষটাকে খারাপ পথে পরিচালিত করে দিল। অর্থাৎ প্রথমে লাভ দিল, পরে ক্ষতি করলো। এরকম লাভের দরকার নেই। যদি প্রথমে ক্ষতি হয় ভালো, কিন্তু পরবর্তী শেষকালে যদি আমরা লাভ পাই, সেটাই ভালো। কিন্তু প্রথমে লাভ নিয়ে পরে ক্ষতি হলে সেই ক্ষতি সামাল দেওয়া যায় না। সুতরাং রাহুর এরকম লাভের দরকার নেই। তা আপনার জীবনে কি হতে চলেছে বা কি হবে, একটু ভালোভাবে ভেবে নিন, একটু চিন্তা ভাবনা করে দিন যে চন্দ্র আর রাহুর সঙ্গে কিরকম রিলেশন আসছে, কিরকম, কোন ক্ষেত্রে, কোন জায়গায়, কোন দৃষ্টিতে, কোন 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 বছরে কোথায় এসে আপনাদের সমস্যা ফেলবে, সেই জায়গাটা সাবধান হয়ে যান। যখন আপনাকে সমস্যা ফেলতে আসবে, দেখবেন আপনার অনেক সঙ্গী সাথী, অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, আপনার অনেক অহংকারও বেড়ে গেছে, আপনার অনেক পয়সাও হয়ে গেছে, তখনই বুঝবেন যে আপনার সর্বনাশটা খুব কাছে এসে গেছে। তখন আপনার বন্ধুদের কথা বেশি ভালো লাগবে, আপনজনের কথা একদমই ভালো লাগবে না। কেন না? তারা তো আমাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, এটা তো আপনি করছেন না, এটাকে আপনার রাহু করাচ্ছে। পরে যখন সর্বনাশে পড়বেন, বিপদে পড়বেন, তখন হায় হায় করবেন যে সত্যি কি বিপদ হয়ে গেল, কি সর্বনাশে পড়ে গেল। কিন্তু সেখানে আর তখন আপনার পাশে কেউ থাকবে না, তখন আর রাহু কিন্তু দূর থেকে মজা নেবে, দেখবে যে আপনি কি করছেন। এটা হচ্ছে রাহুর খেলা, রাহু চন্দ্রের খেলা। কোথায় খেলবে, কিভাবে খেলবে, একমাত্র একটা অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারে আপনাকে, যে আপনাকে
আপনার এই বছরটা অমুক অমুক বছর আপনার সমস্যা তৈরি হবে। আপনি আগে থেকে সাবধান হয়ে যান। আপনি বন্ধু বান্ধব সঙ্গ ত্যাগ করুন, একদম একাকিত্ব হওয়ার চেষ্টা করুন। দেখবেন কিছুটা বাঁচবেন, হয়তো বেঁচেও যেতে পারেন আগাম যদি আপনি জানতে পারেন। এবার কেতু কিন্তু আপনাকে এই জিনিসটা করতে দেবে না। কেতু সবসময় চাইবে আপনাকে নিঃসঙ্গ করে রাখতে। আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞানটা প্রকাশ করবে না, কিন্তু সেই জ্ঞানটা নিজের মধ্যে ধরে রাখবে, সেই জ্ঞানটাকে নিজে চেপে রেখে দেবে। কেতু কখনো আপনাকে এরকম খারাপ প্রবৃত্তিতে আনতে দেবে না। কেতু নিঃসঙ্গ করে রাখবে। কেতু যেটা দেবে না তো দেবেই না। এমন কথা শুনেছেন বহু জায়গায়, বা বইতে পড়েছেন, বা বিভিন্ন জায়গায় গল্প শুনেছেন যে একটা খারাপ মানুষ অনেক খারাপ কাজ করেছে, কিন্তু জীবনে একটা সময় এসে একটা প্ল্যাটফর্মে এসে সে পুরো চেঞ্জ হয়ে গেছে, টোটালি চেঞ্জ হয়ে গেছে। তা সেই প্ল্যাটফর্মে চেঞ্জ হওয়ার কারণটা কি? তাকে কে চেঞ্জ করলো? তার চেঞ্জের মূল ভূমিকাটা কার? রাহুর? না, একদমই না, সেখানে কেতু। রাহুর যখন প্রভাবটা পেয়েছে, তখন যখন কেতুর প্রভাবটা সে পেয়ে গেল, তখন সে কি হলো? সে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে গেল, একাকী হয়ে গেল। একাকী হওয়া মানে সমস্ত ব্যাড হ্যাবিট থেকে সে ডিটাচ হয়ে গেল, পুরো আলাদা হয়ে গেল, তার চিন্তা ভাবনার পরিবর্তন হয়ে গেল। তখন সে বুঝতে পারলো না কোনটা ভালো কোনটা খারাপ, কিভাবে সে খারাপে চলে গেছিল, কিভাবে সে খারাপ পথে হাঁটতো, কেন হাঁটতো, কিভাবে হাঁটতো। সে তখন নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে, যে না এটা ঠিক নয়। তার মধ্যে একটা চাপা জ্ঞান, সেটা আস্তে আস্তে তার মনে আসতে শুরু করে যে না এগুলো ঠিক না। জ্ঞানটা তার বিকশিত হতে শুরু করলো যে না যেগুলো করেছি সেগুলো ঠিক নয়, এগুলো করা উচিত না। যখনই সে বুঝতে হবে তখনই সে একাকিত্ব হয়ে যাবে, নিজেকে সরিয়ে নেবে। এটা কেতুর কাজ। তবে সরিয়ে নেওয়ার পর কিন্তু আর সে কোনোদিন সে জায়গায় ফিরতে পারবে না। কেন? কেতু যেখানে আবার দাড়ি টেনে দেয় যে এটা হবে না, এটা করবে না, সেখানে সেই জিনিসটা কোনোভাবে আসে না, হয় না। এটা কেতুর একটা বিশেষ পার্ট। যেখানে কেতুর দাড়ি টেনে দেয়, এদের সম্পর্কটা তৈরি হবে না, এদের রিলেশনশিপ, এদের অ্যাফেয়ার্স চলবে না। সেটা যদি ১৫ বছর, ২০ বছর, ২০ বছর, ২১ বছর, ২২ বছর হয়ে যাক, ঠিক একটা সময় কেটে যাবে, হবে না। কেন? লাস্ট ফিনিশিংয়ে কেতু একটা দাড়ি টেনে দিয়েছে ওখানে। সুতরাং সেটা হবে না। যতই চেষ্টা করুন সেটা হবে না। কেন? কেতুর হচ্ছে যেখানে না তো নাই। কোনো অবস্থাতে কেতুকে ফিরিয়ে আনা যায় না, কেতুর প্রভাব থেকে ঘোরানো যায় না। যাই হোক, এইরকম ছোট ছোট অনেকগুলো ব্যাপার আছে, অনেক কিছু আছে যেগুলো এই মানে মিডিয়াতে বা এইভাবে অনলাইনে ইউটিউবের মাধ্যমে বলা সম্ভব নয়। কেননা এই ক্লাসটা করতে গেলে ৪ দিন সময় লাগে। আমার নিজের ৪ দিন সময় লেগেছিল ছাত্রদের বোঝাতে যে কিভাবে এই জিনিসটা ঘটে। সুতরাং যতটা বললাম আপনারা যথেষ্ট বুঝতে পারবেন, কেন আপনারা ক্লাস করছেন, জানছেন, বুঝতে পারবেন। সুতরাং একটু সতর্ক হয়ে চলুন। জীবনটাকে হেলাফেলা ছাড়বেন না। অবশ্যই বোঝা দরকার আছে আপনার জীবনে কোথায় কি সমস্যা আসছে, কখন কোন মোড়ে কোন মানুষের সঙ্গে আপনার পরিচিত হবে, কোন মানুষ আপনাকে ধোঁকা দেবে, কোন মানুষ আপনাকে জিতিয়ে দেবে, একটু ভাবা দরকার আছে। অবশ্যই ভাববেন। তার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে অবশ্যই যেতে হবে। আপনার জন্মছকটা বিচার করাতে হবে। যদি আপনি আমার সাথে আপনার জন্মছক বসে জন্মছকটা বিচার করাতে চান, বা আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অবশ্যই ফোন করবেন। হোয়াটসঅ্যাপ এই একই নম্বরে আছে, অ্যাভেলেবল। নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করতেও পারেন। এছাড়াও আমার চেম্বারে আসতে পারেন উত্তর ২৪ পরগনা টিটাগড়ে আর হুগলিতে চুঁচুড়ায়। এছাড়া যে চ্যানেলটা প্রোগ্রাম দেখছেন এটা সাবস্ক্রাইব তো করবেন এবং শেয়ার করে আরও বন্ধুদের জানার সুযোগ করে দেবেন।
যাই হোক, এই বলে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।